এই মিররটা দেখার পর আমার এত ভালো লেগেছে, বাট অর্ডার করতে যাওয়ার পর দেখি এটার প্রাইস 500 টাকা। তখন আমার মনে হলো না, আমি তো এই জিনিসটা বাসায় বানাতে পারবো, কারণ আমার কাছেও তো এরকম ছোট মিরর আছে। তো চলেন দেখি যে আমি এই মিররটা কত টাকার মধ্যে বানাতে পারি আর কতটা এটার মতো সিমিলার করতে পারি। তো আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি, এরপর কার্ডবোর্ডের মধ্যে রাউন্ড করে দুটো বৃত্ত এঁকে নিব। ছোট বৃত্তটা আর বড় বৃত্ত দুইটা আমি কেটে নিব। মিডিলেরটা কেটেছিলাম আমি এন্টি কাটার দিয়ে কাটলে ইজি হয়। আর এরপর আমার কাছে সবুজ উলের সুতাটা ছিল, আর সেটাকে আমি এটার মধ্যে রাউন্ড বাই রাউন্ড পেঁচিয়ে নিব। প্রথমে আমি এটাকে বেঁধে নিয়েছি যাতে এটা কোনোভাবে খুলে না যায়। তারপর যেটা করব, আমি রাউন্ড বাই রাউন্ড পেঁচিয়ে নিব। আর এটাতে কিন্তু অনেক সময় লাগে, বাট আমি যেহেতু ভেবেছি আমি এই কাজটা করব, তাই অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। আর কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আমার ভালো লাগে না, তাই আমি যে কোনো কাজে অনেক ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত করেই ছাড়ি। যাই হোক, যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন আমার পেজে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার কিন্তু অনেক ভালো লাগে, তাই সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। তো এরপর দেখেন আমি সুতাটা অলমোস্ট লাগিয়ে ফেলেছি, আর এটা ফুল লাগানোর পরে আমি এটাকে বেঁধে দিব। আর বেঁধে দেওয়ার পরে আমি যেটা করব, গ্লু গানকে হিটে দিয়ে দিব। এরপর আমি এরকম কাঠের পুঁতিগুলো নিয়ে নিয়েছি, পিকচারে যেরকম ছিল আমি সেম টু সেম করার চেষ্টা করছিলাম। তো প্রথমে আমি পুঁতিগুলোকে গেঁথে নিব, এরপর দেখব যে এটা শেপ ঠিক আছে কিনা। তো আমি এখানে মিররটা লাগিয়ে দিয়েছি। এরপর গেঁথে রাখা যে পুঁতি, সেটাকে আমি গ্লু গানের সাহায্যে চারপাশে লাগিয়ে দিব। আর এটাকে সুতা দিয়ে পেঁচিয়ে তারপর দেওয়ার কারণটা হচ্ছে যাতে এটা কোনোভাবে খুলে না যায়। একটা একটা সিঙ্গেল দিলে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট আমি যখন সুতার সাহায্যে পুঁতিগুলোকে গেঁথে দিব তখন আর কোনোভাবেই খুলে যাবে না। তো এখানে মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করব, এটার ব্যাক পোর্শনে এটাকে হ্যাং করার জন্য সুতাটাকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিব। অ্যান্ড লাস্টলি দেখেন এটা একদম কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা কিন্তু আমি মাত্র 70 টাকা খরচ করে বানিয়েছি। 500 টাকার একটা জিনিস আমি অনলি 70 টাকা খরচ করে বানিয়ে ফেলেছি। আপনারা কমেন্টে জানাবেন কতটা সিমিলার হয়েছে। আমি চেষ্টা করেছি হুবহু সেম করার, বাট একদম হুবহু না হলেও আমার মনে হয় যে 80% মিলেছে। আর মাত্র 70 টাকা খরচ করে কিন্তু এরকম 500 টাকার জিনিস ঘরে বানিয়ে ফেলতে পারবেন আপনারাও চাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।